This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. বাঙালির লক্ষ্মীবারে জম্মু কাশ্মীরের পর্যটনে লক্ষ্মী লাভের আর্জি জানিয়ে গেছেন ওমর। যাবেন বলে কথা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু পহেলগাঁও মনে করিয়ে যেন আগাম বিপদ ঘণ্টি বাজিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী, যা ঘিরে দানা বেঁধেছে বিতর্ক। कोई बंगाली कश्मीर नहीं जाएगा, कोई बंगाली कश्मीर नहीं जाएगा। মাননীয় এলওপি আপনি কিন্তু একেবারে টেররিস্টের মতো কথা বলছেন। কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহর পাশে দাঁড়িয়ে বাঙালিদের ভূস্বর্গে যাওয়ার আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. পাল্টা পেহেলগাঁওয়ের রক্তাক্ত অধ্যায় মনে করিয়ে যেখানে মুসলিমরা সংখ্যাগুরু এমন জায়গায় বাঙালিদের ঘুরতে যেতে নিষেধ করলেন শুভেন্দু অধিকারী। কাশ্মীর না গিয়ে বাঙালি পর্যটকরা কোথায় যেতে পারেন সে বিকল্পের সন্ধানও তিনিই দিয়েছেন। काश्मीर जाना है तो जम्मू में जाओ, जहां मुसलमान आबादी ज्यादा है मत जाओ। अपने कपड़ा खुल के और सिंदूर देख के चुन चुन के मारा है। हमारा हिमाचल प्रदेश है, जाइए ना। বাংলার পর্যটকদের আপনি এই ফরমান দিতে পারেন না। টেররিস্ট এটাই চেয়েছিলেন যে কাশ্মীরের মেরুদণ্ডটাকে ভেঙে দেয়া। अक्टूबर से पहले तक तो बीजेपी वाले कह रहे थे कि जम्मू कश्मीर जन्नत है और जम्मू कश्मीर ने बड़ी तरक्की की है और जम्मू कश्मीर जो है वहाँ की इकोनॉमी बदल गई, एक नया जम्मू कश्मीर पैदा हुआ है। গত 22 এপ্রিল পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ হারান 26 জন। বেছে বেছে ধর্ম জেনে নির্বিচার গুলি। তার মধ্যে ছিলেন দুই বাঙালি, পাটুলির বিতান অধিকারী ও বেহালার সমীর গুহ। সেই ঘটনার প্রভাব এখনও রয়ে গেছে বাংলার রাজনীতিতে। এই আবহেই বৃহস্পতিবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। এরপর মুখ্যমন্ত্রী সহ বাঙালিদের কাশ্মীরে যাওয়ার আমন্ত্রণ জানান। मैंने इनसे गुजारिश की है अगर मौका मिले तो जरूर कश्मीर आए। I love Kashmir. I'm a great fan of Kashmir. हम चाहते हैं कि ज्यादा से ज्यादा वेस्ट बंगाल से टूरिस्ट जो हैं वो जम्मू कश्मीर आए। I request the industrialists and the tourism sector to have some more with government to government. পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মার খেয়েছে কাশ্মীরের পর্যটন। পেহেলগাঁওয়ের হোটেল অ্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশনের দাবি, এই মুহূর্তে ওই এলাকার ১৫০০ হোটেলে বুকিং কমেছে উল্লেখযোগ্য হারে। আর ঠিক এই চক্রান্তটাই ধরে ফেলেছেন নরেন্দ্র মোদী নিজে। পর্যটন কমা মানে কাশ্মীরে ফের বেকারের সংখ্যা বাড়া, মানে আবার ৫০ টাকায় পাথর ছোড়ার বরাত ফিরে আসার আশঙ্কা। শুধু তাই নয়, বেছে বেছে হিন্দু হত্যার পিছনেও যে দেশকে টুকরো করার চক্রান্তই ছিল সেটাও প্রধানমন্ত্রী নিজেই বলেছিলেন। विकास का जो वातावरण जम्मू कश्मीर में बना था वो पहलगाम के हमले से डिगने वाला नहीं है। जम्मू कश्मीर के आप सभी लोगों को और आप सबसे नरेंद्र मोदी का वायदा है, कोई भी बाधा अगर रुकावट बनती है तो उस बाधा को पहले मोदी का सामना करना पड़ेगा। স্বামী বিবেকানন্দর সময় থেকে কাশ্মীরের সঙ্গে বাঙালির নিবিড় সম্পর্ক। এর মধ্যে গত ৩রা জুলাই থেকে শুরু হয়েছে অমরনাথ যাত্রা। পেহেলগাঁও বেস ক্যাম্প হয়েই ও পথে যেতে হচ্ছে সবাইকে। বহু বাঙালি ইতিমধ্যেই অমরনাথ গিয়েছেন, আরও অনেকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ফেরার পথে অনেকেরই ইচ্ছে কাশ্মীরের বাকি জায়গা দেখে নেওয়ার। যে ইচ্ছে জানলে প্রধানমন্ত্রী হয়তো সাই দেবেন বাঙালি ও কাশ্মীরি উভয়েরই ভালোর জন্য। তাই বিরোধী দলনেতা যখন বাঙালিদের কাশ্মীর না যাওয়ার আবেদন জানান তখন তার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বাঙালি পরিযায়ী শ্রমিক না বাংলাদেশি, এই প্রশ্নেই বাকযুদ্ধ চলছে তৃণমূল এবং বিজেপির। ওড়িশায় আটক ৪৪৪ জন পরিযায়ী শ্রমিক। আটক করা হয়েছিল বাংলাদেশি সন্দেহে ওড়িশার মন্ত্রীর বিস্ফোরক দাবি। এর মধ্যে ৩৩৫ জনেরই নথিপত্র ভুয়ো, মানে আধার কার্ড, ভোটার কার্ড সবই ভুয়ো এবং সবাই পশ্চিমবঙ্গের বাসিন্দা। এই রিপোর্ট হাতে পেয়েই অনুপ্রবেশ নিয়ে সরব বিজেপি।
ওড়িশার ঝারসুগুদায় 444 জন পরিযায়ী শ্রমিককে আটকে রাখা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। ক্যাম্পে আটক নদিয়ার মির্জাপুর গ্রামের এক বাসিন্দা অভিযোগ তুলেছিলেন আটক করা হয়েছে বাংলাদেশি সন্দেহে। দেখো, আমরা কাজ করছিলাম রুমে থেকে, রাত 12টার সময় তুলে এসছে, আধার কার্ড ফার্ড নিয়ে দিয়েছে, আমাদের বাংলাদেশি ভেবে সন্দেহ কারণে আমাদেরকে নিয়ে এসছে। এই ভিডিও পোস্ট করেই আসরে নামেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, নিশানা করেন বিজেপিকে। বেআইনিভাবে তাদের ধরে নিয়ে গিয়ে একটা জিজ্ঞাসাবাদের ঘরের মধ্যে তাদের বন্ধ করে রাখে দেওয়া হয়েছে। 24 বছর নবীন পটনায়কের বিজেডির সরকার ছিল উড়িষ্যায়, কোনোদিন এরকম ঘটনা ঘটতো না। 1 বছর বিজেপি সরকার আসার পর প্রত্যেক দিন এগুলো ঘটছে। আদালতে মামলারও হুঁশিয়ারি দেন মহুয়া। ওড়িশার বিজেপি বিধায়ক পাল্টা মন্তব্য করেন, ওড়িশা ধর্মশালা নয় যে বাংলাদেশিরা নিশ্চিন্তে থাকবে খাবে। पहले महुआ मैत्रा और तृणमूल कांग्रेस को ये स्पष्ट करना चाहिए कि वो भारत में है, भारत के राजनीतिक दल हैं, भारत के सांसद हैं और कहीं के हैं। आज भारत कोई धर्मशाला नहीं है और उड़ीसा भी कोई धर्मशाला नहीं है। ঝারসুগুদার পুলিশ কর্তাও জানিয়ে দেন নথি যাচাইয়ের কাজ চলছে, সন্দেহ নিরসন হলেই ছেড়ে দেওয়া হবে। एमएचए के रिसेंट ऑर्डर्स के हिसाब से स्पेशल टास्क फोर्स का गठन किया गया था डिस्ट्रिक्ट लेवल पे। 444 लोगों को हम लोग वेरिफिकेशन के लिए लाए गए। उनका जो सिटीजनशिप का जो वेरिफिकेशन है वो प्रोसेस अभी चल रही है। এবার ওড়িশার বিজেপি সরকারের মন্ত্রী সুরেশ পূজারীর বিস্ফোরক দাবি। সংবাদ মাধ্যমে ওড়িশার মন্ত্রী বলেছেন, 444 জনের মধ্যে 335 জনের নথি ভুয়ো। সবার ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড রয়েছে। ভুয়ো নথিতে দেখা যাচ্ছে সবাই পশ্চিমবঙ্গের বাসিন্দা। এরা পশ্চিমবঙ্গের যে জেলার বাসিন্দা বলে দাবি করছেন, সেখানকার জেলা শাসকের হাতে এদের তুলে দেব। পশ্চিমবঙ্গ প্রশাসন যা ব্যবস্থা নেওয়ার নিক। ঠিকানা পশ্চিমবঙ্গের, অথচ নথি ভুয়ো। ঠিক এই অভিযোগই সংসদে দাঁড়িয়ে করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভুয়ো নথি নিয়ে প্রকাশিত সংবাদের কাটিং পোস্ট করে সরব হয়েছেন বিজেপি নেতা অমিত মালব্য। রেশ বাংলার রাজনীতিতেও জোর তরজা শিবিরে শিবিরে। উড়িষ্যার সরকারের যে তথ্য দিয়েছে, এরপরে তো মহুয়া মৈত্র বা মমতা ব্যানার্জির ন্যূনতম যদি লজ্জাবোধ থাকে, তাহলে এতজন জাল পরিচয়পত্র তারা কিভাবে আমাদের রাজ্য থেকে সংগ্রহ করেছে সেটা নিয়ে তদন্ত হওয়া দরকার। যেখানে বিজেপি সরকার আছে, আমাদের বাংলার পরিযায়ী শ্রমিকদের তাদের হ্যারাসমেন্ট হচ্ছে। তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা জাল পরিচয়পত্র বানিয়ে অর্থ উপার্জন করেন। বাংলাদেশি আর আমাদের ভাষা এক বলে আমাদের ওপর এই অত্যাচার, আমাদের শ্রমিকদের ওপর। ব্যানার্জির আসল ভোট ব্যাংক হচ্ছে এই অনুপ্রবেশকারী আর এই রোহিঙ্গারা। দিল্লিতে আটক পরিযায়ী শ্রমিকদের বিতর্ক আগেই আদালতে পৌঁছেছিল। অভিযোগ, ওই শ্রমিকদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। আটক শ্রমিকদের বর্তমান অবস্থা কি, কেন্দ্রের কাছে জানতে চাইল আদালত। বিচারপতি তপব্রত চক্রবর্তীর পর্যবেক্ষণ, মামলার গ্রহণযোগ্যতা নিয়ে আমরা সন্তুষ্ট। রুল জারি করা হবে কিনা সেটা জানতে আরও কিছু তথ্য লাগবে। আদালতের নির্দেশ অনুযায়ী রাজ্যের মুখ্য সচিব দিল্লির মুখ্য সচিবের সঙ্গে সমন্বয় করে রিপোর্ট দেবেন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।